সবাইকে ভালোবাসা দিয়ে শুরু করছি আমাদের লীলাবতীর সংসার। দেখতে দেখতে ঈদ চলে এসেছে। ভাবাই যায় না যে এই তো কয়েকদিন আগেই ছোট ঈদ গেল, এখন আবার বড় ঈদ চলে এসেছে। এই হচ্ছে আমাদের ঝিঙ্কু মহারানী। 3 বেলা আসেন, খাবার দাবার খান, আবার চলে যান। ওর জীবনটাই ভালো, চিন্তা নেই, ভাবনা নেই। দরজার কাছে এসে মিয়াও মিয়াও বললেই খাবার পেয়ে যায়। তোমাদের ভাইয়াকে বলেছিলাম আমার ঘাড়ের একটু সমস্যা, তুমি এবার একটু ফ্যানগুলো পরিষ্কার করে দাও। ভদ্রলোক সময় এবং সুযোগ পেলে সবসময়ই চেষ্টা করে আমাকে সহযোগিতা করতে। ডায়েরি লেখার একটা অভ্যেস আমার অনেক আগে থেকেই আছে। সেই ক্লাস 7-6 তখন থেকে লিখি ডায়েরি। এখন লিখি উপন্যাস আকারে। আমার খুব ইচ্ছে আমার উপন্যাসের বই বের হবে। বইয়ের লেখিকার জায়গায় নাম থাকবে লীলাবতী, কিন্তু কোনো ছবি থাকবে না। এটা আমার ভীষণ একটা ইচ্ছে, বা বলা যায় এটা আমার জীবনের একটা লক্ষ্য। ডায়েরি লিখবো, কিন্তু ডায়েরির ডেকোরেশন ভালো হবে না, এটা আমার একটু কেমন মনের ভেতর খুঁতখুঁতানি থাকে। সে থেকে আমি আমার ডায়েরিটাকে একটু সুন্দর করে ডেকো পেপার দিয়ে সাজিয়ে নিলাম। আজকাল আবহাওয়াও কেমন যেন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে, যেমনটা বিশ্বাসঘাতকতা করেছিল দেশটাকে সংস্করণ করবে বলে কথা দিয়ে ক্ষমতায় আসা লোকজনগুলো। আচ্ছা, ক্ষমতায় কি এমনই একটা জিনিস যে ক্ষমতায় আসলেই মানুষের চেহারা, মানুষের সব কিছু বদলে যায়? এটা কিন্তু খুব গভীরভাবে ভাবার বিষয়। এই দেশটা, এই প্রিয় বাংলাদেশটা বসবাসের আর যোগ্য নেই। সত্যি কথা বলতে এই কথাটা আজ বলতেই হচ্ছে। চারিদিকে এত অশান্তি, এত অনিশ্চয়তা, এত অনিরাপত্তা, এত ভয়। আমার খুব ভয় লাগে যে এমন একটা পরিস্থিতিতে আমার ছেলে কিভাবে বেড়ে উঠবে, কিভাবে সারভাইভ করব আমরা। চারিদিকে এত অভাব, এত অনিরাপদ একটা জীবন হয়ে যাবে আমাদের কখনো ভাবতে পারিনি। আগে জানতাম রাজনীতি যারা করেন, যারা রাজনীতির ক্ষমতায় বসেন, তারা সবসময় দেশের কথা ভাবে, দেশের জনগণের কথা ভাবে। কিন্তু এখন দেখি এরা জনগণের কাঁধে হাত রেখে নিজেদের ফায়দা লুটে। একের পর এক বিপদ, একের পর এক অশান্তি, একের পর এক মানুষের চাহিদা পূরণ করতে করতে নিজেদের যে দৈনন্দিন আহার জুটিয়ে ঘরে ফিরবো কাজ থেকে, সেই সুযোগও থাকে না। নানান ভাবনায় আজকাল বড্ড উদাসীন থাকি। সকালে ভাত বাড়তে গিয়ে হুট করে কাচের প্লেটটা পায়ের উপর পড়ে গেল। আমি টেরই পাইনি। আমার কাজের খালা নেহাত বলল যে, খালা আপনার পা থেকে রক্ত বের হচ্ছে কেন? তখন খেয়াল করলাম আমার তো পা কেটে গিয়েছে। এটা বড় হয়ে যাওয়া না, বা এটা কোনো দায়িত্বের বেড়াজালেও ডুবে থাকা না। এটা একটা অনিশ্চিত জীবনের ভাবনা আমাকে সব সময় ভাবাতে থাকে। খুবই সাধারণ একটা জীবন চেয়েছিলাম, যে জীবনে সবুজের ছোঁয়া থাকবে, বইয়ের জ্ঞান থাকবে, ডাল ভাত জুটলেই চলবে। কিন্তু এটা আজকাল ধরে রাখতে গিয়েও আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। চারিদিকের পরিস্থিতি, পরিবেশ এতটাই জঘন্য, মন ভার হয়। খেতে ইচ্ছে করে না, কারোর সাথে গল্প করতে ইচ্ছে করে না, কোথাও যেতে ইচ্ছে করে না। এইভাবেই চলে যাচ্ছে প্রতিটা দিন কেমন করে কোণঠাসা হয়ে। কখনো কি ভেবেছিলাম এমন একটা সময় পার করতে হবে? জানি না এই দেশের ভবিষ্যৎ কি, আমাদের ভবিষ্যৎ কি। সব কিছুই জানেন একজন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। তিনিই ভালো জানেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। তার নিয়ামত দেখে দেখে মুগ্ধ হই। চারিদিকের এত সৌন্দর্য সব কিছুই বিমোহিত করে, কিন্তু বিমর্ষও করে তোলে তারই সৃষ্টি মানুষের কার্যকলাপ। আমি শুধু একটা জিনিসই সবসময় আল্লাহর কাছে খুব করে চাই, যে যতদিন বেঁচে আছি সুস্থভাবে যেন বেঁচে থাকতে পারি, কোনো অন্যায়ের সাথে যেন আপোষ করতে না হয়। ছাদ বাগানটা একদিন তোমাদের ঘুরিয়ে দেখাবো। আসলে ওভাবে না সময় করে উঠতে পারি না। ছেলেকে নিয়ে যাই, ছেলে আমার নিত্যদিনের সঙ্গী, সব কিছুর সঙ্গী। নিজের ব্যবসার জন্য কিছু পুঁজি দরকার ছিল, ওই যে একটু একটু করে সঞ্চয়ী হচ্ছে। আগে এই অভ্যেসটা ছিল না, এখন এই অভ্যেসটা তৈরি করেছি।
কিছু কিছু টাকা, সাংসারিক টাকা, নিজের বিজনেসের টাকা, পরিশ্রমের টাকাগুলো থেকে কিছু অর্থ বাঁচিয়ে রেখে প্রয়োজনে নিজেই নিজেকে ধার দিই। খুব মন থেকে চাই একটা দিন আমি যেন কেবল আমার একমাত্র অবলম্বন হতে পারি, কারো মুখাপেক্ষী হয়ে যেন আমাকে কখনো আমার প্রভু না রাখেন। আজ যাই কাল যাই করে করে বন্ধুর বাড়িতে অনেক দিন যাওয়া হয় না। হুট করে সেদিন চলে গেলাম তার বাড়িতে। এত সুন্দর একটা বাড়ি, কি সুন্দর গাছ। আমি তাদের সাথেই ঘুরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি যারা আমার মানসিকতার, যারা আমার মতো পজিটিভ এনার্জি নিয়ে চলাফেরা করে। আসলে একটা জিনিস কি, গুরুত্ব জিনিসটা খুব ইম্পর্টেন্ট। একটা সময় ছিল মানুষ গুরুত্ব না দিলেও সেটা বুঝতে পেরেও এড়িয়ে যেতাম, যে থাক ভালো লাগছে যায়। আর আজকাল যেখানে গুরুত্ব, পরিপূর্ণ সম্মান, আদর, ভালোবাসা, যত্ন, সেখানেই যায়। আমার নিত্যদিনের সঙ্গী থাকে আমার সাথে, আর আমার নিত্যদিনের সঙ্গী হচ্ছে আমার ছানা। ও বড্ড দুষ্টুমি করে, সব কিছুতে খেতে চায় না, ঘুমোতে চায় না। জগৎ সংসার বলতে আমার এতটুকুই। সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া রেখো, তোমাদের জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।